আমাদের মঞ্চে উপস্থিত আছেন চিরুলিয়া গ্রামের মাঝি বাবা মাননীয় বুদ্ধেশ্বর মুর্মু মহাশয়। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাঠের বিশেষ জমিদাতা মাননীয় হনুমান মন্ডল মহাশয়কে বেশ দিয়ে সম্বোধনা করার জন্য অনুরোধ করছি। লক্ষ্মণ ইয়াদের যেটা 10 আছে ইয়াদের 10 ডেঞ্জারই খেলছো এই বছর নাই, ওরা অন্য ছেলে যোগ ফোগ করেছে। এই বছর খেলে না, খেলাটা মানে ওরা যদি একটা স্লো প্লেয়ার দ্বিতীয় দিনের সেমিফাইনাল আমাদের শুরু হয়েছে, এখনো আমাদের কোনো গোল নাই। এই ম্যাচে ডলফিন এফসি কুচিয়া বান্দোয়ান যারা গোলাপি সবুজের মিশ্রণে এদিকে লাল হলুদ ঠিক ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের যে জার্সি পূজা স্ফটিক ঝাড়খণ্ড। এবছর রংলালকে দেখতে পাচ্ছি, শটটার জন্য রংলাল বলবো সেখান থেকে ভাসিয়েছেন। ওহো, রংলাল নামিয়ে দিয়েছিলেন, বার অর্থাৎ ক্রস বারে লেগে গেল, তারপরে হেডে করেছিলেন, কিন্তু কিপার সেখানে খুব সুন্দর নজর রেখেছিলেন। অভয় জানি না সেখানে অভয় আছেন নাকি আরাধনা আছেন, একটু পরে দেখে নেব। এদিকে আবার ডুলু ডুলু এদিকে ভীম লক্ষা মনসু আবার লক্ষা লক্ষা কাকে দেবে? দেবীদাসকে লক্ষ্য করে, কিন্তু না, এমন একটা জায়গায় বল দিলেন সেখানে দেবীদাস চলে গেছিলেন। তো গুজুর কাছে বল, গুজু এবং থ্রিটা করে নিয়েছেন গুজু। বিকাশ হাসদাকে, বিকাশ হাসদা লম্বা শট, লক্ষ্য লাল, অর্থাৎ বিকাশ নায়ক খেলায় ফেলতে পারেননি, যেভাবে ছোট্ট পেছন সেই ফাইনাল কাজে লাগাতে পারেন। লক্ষার কাছে বল, লক্ষা এই মধ্যে ভীমের কাছে বল, ভীম দেখা যাক কি করেন ভীম। কাটাপ্পাকে বল দিচ্ছে, কাটাপ্পা এই মধ্যে কিন্তু আক্রমণ আসছে, ফুলচাঁদ মালি ওরফে কাটাপ্পা, কিন্তু ট্রেন গুজুকে বল দিলেন, ইন্দ্রজিৎ ওরাও ওরফে গুজু। বিকাশ হাসদা আবার ভীম হেমব্রমকে দিচ্ছেন, ভীম হেমব্রম চলেছেন, ভীম আবার বিকাশ, সুনীল লোহার, সুনীল লোহার কাটাপ্পা। চিন্তা করুন কিভাবে বোকা বেরোলেন, দেখুন। ওরে বাবা, ফুলচাঁদ মাহালি
আছে দুটা পা। সুন্দর সেলিব্রেশন, আগের ম্যাচে গোল, এই ম্যাচে গোল, এবং সেখানে টাইব্রেকারে দেখলাম যেখানে জাল ছিঁড়া সব ছিল, এই কাটা পা আছে কিন্তু দুটা পা। 1-0 লিড। এমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষা লক্ষা চল খেলা দেখা। জয়ন্ত এখনো শান্ত, কাকে দিবেন? জয়ন্ত ভার্সেস ভীম। এদিকে জয়ন্ত, বিকাশ, সঙ্গে সঙ্গে গুজু, এবার আবার বীর, সেখানে সুনীল লোহার, সুনীল 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 কিছু না, ততক্ষণে আকাশের কাছে বল জমা পড়ে গেল। আকাশ এই মুহূর্তে জমিনে আবার লক্ষাকে বল দিচ্ছেন লক্ষা। এদিকে আবার রমলাল, সুনীল কিন্তু বল পেলে না, ততক্ষণে বিকাশের মাঝে বল, বিকাশ এই মুহূর্তে লালু, ফার্স্ট হাফের খেলা চালু, আবার ফুল ভীম এমরম ফুলচা ওরফে কাটাপ্পা, ফুলচা বিকাশ হাসদা, বিকাশ ডুলু সরেন, দেখা যাক কি করেন ডুলু। ডুলু সেখানে লক্ষ্য সুনীল লোহার, কিন্তু বল পেলেন না, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভীমের কাছে বল যাওয়া পড়ে গেল। ভীম 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 ও, এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেখানে ফাউল করে বসে ভীম আমরাকে সেখানে ফাউল করেন, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি হলুদ কার্ড প্রয়োগ করেছেন, ভীমকে সেখানে ফাউল করেছেন অমিত। জানি না কোন জায়গায় শটটা হবে, যেভাবে দেখতে গেছে তাতে কিন্তু একটা বিপদের গন্ধ, একটা বিপদের গন্ধ যেভাবে ম্যাচ অফিসার সেখানে গেছে। এখনো কিন্তু আমি নিশ্চিত নই কোন জায়গা থেকে শট হবে। ভীমকে সেখানে ফাউল করেন, ভীম কিন্তু সেখানে জায়গা নিয়েছিলেন। পেনাল্টি শট নেবেন সুনীল লোহা। 1-0 লিড রয়েছে। এই বলতে কি 2-0 লিড করে নিতে বলবেন, সেটা আমি বলবো না, সময় বলবে। আপনারা চোখ রাখুন। সুনীল লোহার প্রস্তুত, অপর দিকে কিপার আবার প্রস্তুত, সুনীল লোহার, এবং গোল পেয়েছেন সুনীল। 2-0 লিড হয়ে গেল পূজা স্পোর্টিং ঝাড়খণ্ড। এই মুহূর্তে 2-0 লিড হয়ে গেল। প্রথমার্ধের খেলা চলছে। চলো নাই করছে 2-0 লিড হয়ে গেল পূজা স্পোর্টিং। আকাশ অমিতকে দিয়ে দিলেন, অমিত সেখান থেকে কিন্তু আবার ভাসিয়েছেন লক্ষ্মণ সিং সর্দার। এখানে লালু, বিকাশ, সুনীল, আবার লালু, দেখা যাক লালু সেখানে চলে গেছে লালু, দেখা যাক লালু কাকে বল দিবেন। লালু লালু আবার সুনীলকে, সুনীল 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 আবার কি লালুর সঙ্গে খেলে নেবেন। লালু, বিকাশ হাসদা, বিকাশ, ভীম, সুনীল সুনীল বিকাশ, এদিকে টুলু, আবার ভীম, ভীমের কাছে বল, ভীম 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 ভীম, লালু, ও সেখানে কাটাপ্পা। দেখা যাক কি হয়। এখনো বল রয়েছে, সেখানে সুনীলকে বল ছেড়ে দিচ্ছেন। সুনীল, টুলু, এদিকে বল লালু, দেখা যাক লালু, লালু কিন্তু কর্নার। পুরহুড়া টিম ম্যানেজার গিয়াসুদ্দিন আনসারি, নঈম আনসারি, আপনাদের কাছে অনুরোধ খেলোয়াড়দেরকে রেডি করান। এই মুহূর্তে সেমিফাইনাল ম্যাচ সেকেন্ড হাফ শুরু হবে। অলরেডি 2-0 লিড পূজা স্পোর্টিং ঝাড়খণ্ড। লাল হলুদ 10 নম্বর ফুলচাঁদ মালে ওরফে কাটাপ্পা, 7 নম্বর সুনীল লোহার একটি গোল পেয়েছেন। কুচিয়া বাগওয়ান ডলফিন এফসি 0 দিয়ে পিছিয়ে। বিশ্বনাথ হাসদা মহাশয় ম্যান অফিসিয়াল, সফল হেমব্র মহাশয় রয়েছেন পূর্বে, পশ্চিমে ইন্দ্রনারায়ণ হাসদা মহাশয়, ফোর্থ রেফারি আমির হেমব্র মহাশয়।
অর্থাৎ এই ম্যাচের পরে সরাসরি ফাইনাল ম্যাচ হবে। তবে দুঃখিত যারা লাইভে ছিলেন, কারণ অনেক চ্যানেলে কিছু চলছে না, কারণ এত দর্শকের উপস্থিতি, তাতে কিন্তু নেটকে বাধ্য হচ্ছে জবাব দিতে। এদিকে সুনীল লোহা এর মধ্যে কি তোমার চলেছে, দেখা যাক। সেখানে লক্ষা সেখান থেকে কিছু শট পেয়েছিলেন। আপাতত আমার সুনীলের কাছে বল, সুনীল অমিত ক্লিয়ার করলেন। মনসুখ সিং, এদিকে জয়ন্ত টুলু, এবং এই মুহূর্তে একটু সতর্ক করে দিলেন, অর্থাৎ কাছেই ছিলেন। তো বলের বাইরেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু একটা হালকা চলছিল, যেটা নজর রেখেছিলেন বিশ্বনাথ মহাশয়, এবং সঙ্গে সঙ্গে সেখানে ফাউল নির্দেশ। অর্থাৎ কিন্তু কাছে আছে অনেক জন। এই মধ্যে কিন্তু আমার সেখানে সুনীল লোহার ডুলু সরেন, দেখা যাক কি করেন। রংলালকে আবার ডুলু কাটাপ্পা, এই মধ্যে কিন্তু আবার চলে আসছে সেখান থেকে লক্ষ্মণ, কিন্তু সঙ্গে সঙ্গে গুজু ক্লিয়ার করলেন। অর্থাৎ সিজন চন্ত সেখানে দিয়েছেন অমিতকে। অমিত অনেকটাই কিন্তু সামনে চলে এসেছেন, অর্থাৎ বলাই যায় যে অল আউট হয়ে খেলছেন এই মুহূর্তে। অর্থাৎ এই অল আউট হয়ে খেললে যদি কাউন্টার অ্যাটাক হয়, সেই বিপদটাকে রক্ষা করা মুশকিল হয়ে যায়। দেখা যাক সেখানে লক্ষ্মণ সরকার, এদিকে সাহিল, এদিকে সুনীল। ততক্ষণে লক্ষাকে দেখতে পেয়েছি, চোট পেয়েছেন লক্ষা। এই বুঝতে চলে এসছে ডিজে মুর্মু প্রথমবারের জন্য। রিজার্ভ বেঞ্চেই বসেছিলেন ডিজে মুর্মু। দেখা যাক ডিজে চলে এসছেন। সুনীল বল নামিয়ে দিচ্ছেন ভীমকে। ভীম সেখানে কিন্তু সাহিলকে সাহিল লালুকে বল দিচ্ছে। দেখা যাক লালু এবং এই মুহূর্তে ভীম তরুণ, এখানে কিন্তু ব্যবধান কমানোর একটা সুযোগ ছিল ব্যবধান কমানোর, কিন্তু কাজে লাগাতে পারলাম না। যেখানে 0 দিয়ে পিছিয়ে এই জায়গায় একটা সুযোগ ছিল। দেখা যাক লালু কাটাপ্পা, কিন্তু না। এটা আবার লক্ষ্মণ সিং সর্দার, লক্ষ্মণ দিচ্ছেন আকাশ, এদিকে লক্ষ্মণ, কিন্তু না। এদিকে ডুলু, और आकाश जयंत सड़क এদিকে তালা চলছে তালা, কিন্তু না কোনো কাজে লাগাতে। তরুণ লক্ষ্য লালু, ও অমিতের কাছে বলো অমিত। আকাশ লক্ষ্মণ সর্দার, জয়ন্ত সরেন, রংলাল মুর্মু, আবার সেখানে সুনীল ভীম হেমব্রমকে, ভীম আবার সুনীল খেলে দিচ্ছেন। সুনীল গুজু, এখানে কিন্তু টাচটা ছোট ছিল এখানে লক্ষ্মণ ভার্সেস গুজু। ডিজে
ভীম শুনেছেন ভীম এই বইটা আমার লালু লালু সুনীল আবার সেখানে লালু ভীম আবার ভীম কাটাপ্পা আবার লালু ভীম আবার সুনীল কাটাপ্পা কাটাপ্পা উল্ফা বাজে হলো না এটা উল্ফা হয়ে কাটাপ্পা এই বলতে কিন্তু দুটো গোল করলেন এই ম্যাচে এর আগের ম্যাচেও গোল ছিল ফুলচাঁদ মাহালি ওরফে কাটাপ্পা तीन शून्य लीड हो गया ताला जॉन তাকেই বলতে লম্বাবাসী কমিটির পক্ষ থেকে অনুরোধ করব লাল হলুদ পূজা স্পোর্টিং ঝাড়খণ্ড যদি আপনারা মাঠের মধ্যে বিশ্রাম নিয়ে থাকেন